ক্লাস 10 ম্যাথ কোষে দেখি 9.3। আজ করব 8 নম্বর অঙ্কটি। এখানে এক্স এর মান দেওয়া আছে এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এখান থেকেই কিন্তু আমাদের ওয়াই এর মান বের করতে হবে। তারপরে এই মানগুলিকে ব্যবহার করে অঙ্কটি সমাধান করব, যার উত্তর হবে 12/11। তাহলে চলো অঙ্কটি করে ফেলি। এই যে এক্স এর মান দেওয়া আছে, এবার ওয়াই এর মান আমাদের বের করতে হবে। তাহলে লিখব এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 1/x। এই যে 1/x আছে, এই যে এক্স এর মান দেখতে পাচ্ছ √7 + √3, √7 - √3। এখন এই এক্স এর স্থলে এই মানটা আমরা বসিয়ে দিব। আর আরও ভালোভাবে যদি বলি, এটা যদি আরও শর্ট করে লিখতে যাই, তাহলে এই মানটিকে যদি আমরা উল্টো করে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের একটি লাইন কমে গেল। অর্থাৎ √7 - √3 বাই √7 + √3। এখন এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম, লিখব এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এটা যোগ এটা, √7 + √3 বাই √7 - √3 প্লাস √7 - √3 বাই √7 প্লাস √3। এখন এই দুটো লসাগু করব। লসাগু করলে কি হবে, যা আছে শুধু তাই লিখে রাখবো, √7 + √3 √7 - √3। এখন এই অংশটি দিয়ে নিচেরগুলোকে ভাগ, অর্থাৎ থেকে যাবে √7 + √3, এখানেও আছে √7 + √3। গুণ করলে কি করব, স্কোয়ারটা দিলেই হয়ে গেল। মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। অনুরূপে √7 + √3 দিয়ে ভাগ করলে এটা চলে যাবে, থাকবে শুধু √7 - √3। ঠিক একইভাবে গুণ করলে কি হবে, শুধু স্কোয়ারটা দিয়ে দেব, বাস। এখন কি হলো, a + b² + a - b²। তাহলে এখানে √7 হচ্ছে a আর √3 হচ্ছে b। এটাও তাই, এটা a এটা b। সুতরাং a + b² + a - b² ইজ ইকুয়াল টু 2 × a² + b²। a² প্লাস b²। আর নিচেরটা কি, a + b × a - b ইজ ইকুয়াল টু a² - b²। এখন 2 স্কয়ার রুটে কাটা, 7 থাকলো, অনুরূপে স্কয়ার রুটে কাটা, এখানে 3 থাকলো, স্কয়ার রুটে কাটা 7, এখানে 3। এবার 2 এখানে গুণ হয়ে গেল, 7 × 3 = 10। এবার 7 থেকে 3 বিয়োগ করো, 4 × 3 = 7। কাটাকাটি করব, 2 × 2 = 4, 5 × 2 = 10। সুতরাং x + y ইজ ইকুয়াল টু 5। এই যে মূল অঙ্কটি দেখতে পাচ্ছ, এটি সম্পন্ন করতে x + y এবং x - y এই দুটো দিয়েই সম্পন্ন করা যাবে, অথবা এখানে x + y দিয়েই অঙ্কটি সম্পন্ন করা সম্ভব। কিন্তু সাথে ab অর্থাৎ xy অর্থাৎ x × y এর মান, যা এখানে পূর্বে থেকেই দেওয়া আছে। সুতরাং এটি আলাদা করে আমাদের করার কোনো দরকার নেই। এই মানটি দিয়েই আমরা পুরো অঙ্কটি সম্পন্ন করব। তাহলে চলো আমরা মূল অঙ্কটি করে ফেলি। সুতরাং x²
প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অঙ্কটি তুমি নানা উপায়ে করতে পারো, তবে আমি এই দুটো কাছে আনছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখন এটা কি হলো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। একইভাবে এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এবার কি করব? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এখানে প্লাস এক্স ওয়াই। একইভাবে বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এখানে মাইনাস এক্স ওয়াই আছে। এবার এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এখানে মাইনাস দুটো এক্স ওয়াই থেকে প্লাস একটি এক্স ওয়াই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো? একটি এক্স ওয়াই হলো। আর এখানে যা আছে তাই লিখলাম। এখানে ঋণাত্মক দুটি এক্স ওয়াই এবং আরও একটি ঋণাত্মক এক্স ওয়াই, অর্থাৎ 3টি এক্স ওয়াই হলো ঋণাত্মক। এখন মানগুলো বসিয়ে দেব। এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত পেয়েছি? 5। এখন আমরা এই 5 বসিয়ে দিব। তার উপরে কি আছে? স্কয়ার। আর এক্স ওয়াই এর মান আমাদের বইয়েই দেওয়া আছে, যার ফল হচ্ছে 1। এখানেও তাই, 5-এর উপরে স্কয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই মানে হচ্ছে 1। এখন 5-এর বর্গ অর্থাৎ 5 5 25 বিয়োগ 1 বাই 5 5 25 বিয়োগ 3 অক্ষে 3। এখন কি হলো? 25-এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 24, আর 25-এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 22। এবার কাটাকাটি, 12 দুগুণ 24, 11 দুগুণ 22। তাহলে এই 12/11 অঙ্কটি সম্পন্ন হয়ে গেল। তা তোমরা মনে রেখো, অঙ্কটি কিন্তু আরো ভিন্ন ভিন্ন উপায়ে তোমরা করতে পারো। আমি তোমাদের এভাবে করিয়ে দিলাম। তোমরা তোমাদের শিক্ষক মহাশয়ের আদেশ অনুসারে সংকল্প গ্রহণ করবে। ভালো থেকো, ভালোভাবে শিখো।